তুমি এখনো ছোট, এমন ডেলিভারি সামলানোর এখনো বয়স হয়নি তোমার। সাইম আইয়ুবকে আউট করে এভাবেই যেন উপহাস করলেন ইংলিশ স্পিড স্টার জোফরা আর্চার। তার দুর্দান্ত গতিতে আসা একটা ডেলিভারি চোখেই দেখলেন না পাক ব্যাটার। একটা চার হজম করে সাথে সাথে দিয়ে দেন জবাব। জোফরা আর্চারে বলে সাইম আইয়ুবের আউট হওয়ার ঘটনা এবং সেই অদ্ভুত সেলিব্রেশন নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। বোলিংয়ে জোর দিতে গিয়ে দিন দিন যেন ব্যাটিংটা ভুলতে বসেছেন সাইম আইয়ুব। ওভার প্রতিভা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটলেও এখন যেন তার সময়ের সাথে সাথে হয়ে যাচ্ছে মলিন, যার আরো এক উদাহরণ হতে পারে আজকের ম্যাচের আউটের ঘটনা। তাই তো উইকেট নিয়ে জোফরা আর্চার সেলিব্রেশন করে যেন বললেন, তুমি এখনো ছোট, আমার বল বোঝার বয়স তোমার হয়নি। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে একেবারে মন মতো করতে পারেননি ইংলিশ ডানহাতি স্পিড স্টার জোফরা আর্চার, কিন্তু শেষ তিন ম্যাচে আবার ঠিকই ফিরেছেন নিজের চেনা ছন্দে। স্কটল্যান্ড, ইতালি এবং শ্রীলঙ্কা এই তিন প্রতিপক্ষের বিপক্ষে নিয়েছেন দুটি করে উইকেট। সেই ধারায় আজ শুরুটাও হয়েছিল এক কথায় অসাধারণ। তবে সব ছাপিয়ে তার ও সাইম আইয়ুবের দ্বৈরথ সবচেয়ে বেশি উপভোগ করেছেন সকলে। ম্যাচের উদ্বোধনী ওভারে বল হাতে আক্রমণে আসেন জোফরা আর্চার। সেখানে প্রথম 5টি বলে চাপে রাখেন পাকিস্তানের দুই ওপেনারকে। তবে ষষ্ঠ ডেলিভারিতে সামনে গিয়ে এসে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকান সাইম আইয়ুব, যেটি হয়তো ভালো চোখে নিতে পারেননি জোফরা আর্চার। এরপর নিজের কোটার দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বলে শর্ট লেন্থে রেখে একটি দ্রুতগতির বাউন্সার ছাড়েন এই পেসার। সেটি এক পা উঁচিয়ে পুল শট খেলতে যান সাইম আইয়ুব, কিন্তু বলের গতির কারণে তার হেড পজিশন অনেকটা এলোমেলো হয়ে যায়, যার ফলে টাইমিং ঠিকমতো হয়নি আর বল চলে যায় ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে থাকা জ্যাকব বেথেলের হাতে। তিনি দৌড়িয়ে এসে দারুণ ভাবে বল তালুবন্দি করে নেন। সাইম আইয়ুবকে এভাবে বোকা বানিয়ে আউট করেই অদ্ভুত সেলিব্রেশন করেন জোফরা আর্চার। এক হাত দিয়ে আঙ্গুল বাঁকা করে স্মল বা ছোট কিছু একটা বোঝানোর চেষ্টা করেন তিনি, ঠিক যেন বলছেন সাইম আইয়ুব তার কাছে এখনো ছোট, এসব বল মোকাবেলা করা বা সামলানোর বয়স হয়নি তার। সত্যিই তো আজ যেভাবে আর্চারের বিপক্ষে স্ট্রাগল করলেন বামহাতি এই ওপেনার, তা বেশ দৃষ্টিকটুই লেগেছে সবার কাছে। শুধু তাই না, নিজের প্রথম স্পেলে আরেক ওপেনার সাহিবজাদা ফারহান এবং অধিনায়ক সালমান আলী আগাকেও ভুগিয়েছেন এই স্পিড স্টার। আর্চারের উদ্বোধনী দুই ওভারে যেন ঠিকমতো বলই বুঝতে পারছিল না পাকিস্তানি ব্যাটাররা। এদিকে এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত তেমন ভাবে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাইম আইয়ুব। আজকের আগে টুর্নামেন্টের 5 ম্যাচে করেছিলেন কেবল 63 রান, আর এই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আউট হন মাত্র 7 বলে 7 রান করে। এদিকে আজ ব্যাট হাতে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক সালমান আলী আগাও। যদিও মাঝে বাবর আজমের ধীরগতির ইনিংস এবং সাহিবজাদা ফারহানের 50-তে পুনরায় লড়াইয়ে ফিরে পাকিস্তান ক্রিকেট দল। সুপার 8-এ তাদের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয় নিউজিল্যান্ডের সাথে, তাই আজ মহাগুরুত্বপূর্ণ লড়াই ছিল ইংল্যান্ডের বিপক্ষে, যেটি জিততেই হতো তাদের। বোলিংয়ে জোর দিতে গিয়ে দিন দিন যেন ব্যাটিংটা ভুলতে বসেছেন সাইম আইয়ুব। ওভার প্রতিভা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটলেও এখন যেন তার সময়ের সাথে সাথে হয়ে যাচ্ছে মলিন, যার আরো এক উদাহরণ হতে পারে আজকের ম্যাচের আউটের ঘটনা।